নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। শুরু হয়ে গেল মাঘ মাস, আর মাঘের শুরুতেই ভয়ানক ঠান্ডা পড়তে চলেছে উত্তর এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে সতর্কতা জারি করা হলো। বেশ কয়েকটা জেলায় উত্তরবঙ্গের মধ্যে এবং দক্ষিণবঙ্গের মধ্যে আগামী 3 দিন হাড় কাঁপানো ঠান্ডা পড়বে, সেই সঙ্গে ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের 6 জেলা এবং দক্ষিণবঙ্গের 7 জেলাতে সতর্কতা বেশি করে রয়েছে। একই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, পরপর কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। ইতিমধ্যেই কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন জানিয়েছিল যে আগামীকাল 16ই জানুয়ারি রাতে একটা পশ্চিমী ঝঞ্ঝা বা ডাব্লিউডি উত্তর পশ্চিম ভারতে হাজির হবে। আজ আরও একটা ইনফরমেশান দেওয়া হলো নতুন করে, আগামী 19 জানুয়ারি নাগাদ আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা বা ডাব্লিউডি কিন্তু উত্তর পশ্চিম ভারতে হানা দেবে। পরপর উত্তর পশ্চিম ভারতে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিন্তু বাংলার ওপরেও পড়বে। ঠান্ডা বাড়বে বেশ কিছু অংশে, সেই সঙ্গে কুয়াশার দাপট কিন্তু বাড়বে। কুয়াশা মেঘে কিন্তু ছেয়ে যাবে বেশ কয়েকটা জেলা। এদিকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে তাপমাত্রা একই রকম থাকলেও পশ্চিমাঞ্চলে কিছু জেলাতে ঠান্ডা কিন্তু ভালো মতো পড়ছে, যেখানে 8 ডিগ্রির ঘরে নেমে গেছে সর্বনিম্ন তাপমাত্রা। তবে কলকাতার সংলগ্ন অঞ্চলে তাপমাত্রা একটু বেশি রয়েছে, তবে খুব বেশি ঠান্ডা পড়ার সম্ভাবনা আপাতত কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে নেই। বিশেষ করে ঠান্ডা বাড়তে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় এবং উত্তরের দিকের জেলাগুলোয়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত কি রেকর্ড হয়েছে, ঠান্ডা কোথায় বেড়েছে, ঠান্ডা কোথায় কমেছে। একই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, কোথায় কোথায় ঘন কুয়াশা তৈরি হতে পারে, হলুদ সতর্কবার্তা কোন কোন জেলার জন্য কদিন রয়েছে, একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এবং এই মুহূর্তে কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, পরপর আপনাদেরকে দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে দেবেন, এবং সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শুরুতেই আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গে 23টা জেলার জন্যই নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, একই সঙ্গে কোথায় কুয়াশা বাড়বে, কী বলা হচ্ছে পরপর আপনাদেরকে দেখাচ্ছি। তো বলা হচ্ছে পশ্চিমবঙ্গের সকল জেলায় প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। দেখুন বন্ধুরা, আজকের বাকি সময়টা এবং তারপরে আগামীকাল 16ই জানুয়ারি 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্ত ঘন কুয়াশা হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই দুই জেলাতে। বাকি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং নেই। দক্ষিণবঙ্গের মধ্যে কোনো জেলায় কিন্তু এই সময়টার মধ্যে কোনো ওয়ার্নিং আপাতত নেই। তবে এরপরে 16ই জানুয়ারি 2026 সকাল 8:30 থেকে 17ই জানুয়ারি 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং এবং আলিপুরদুয়ার এই দুই জেলায় কোনো ওয়ার্নিং না থাকলেও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোই এই 6 জেলায় ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই 4 জেলায় ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে বাকি জেলাগুলো অর্থাৎ নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে কোনো ওয়ার্নিং এই সময়টার মধ্যে আপাতত দেওয়া হয়নি। এরপর 17ই জানুয়ারি 2026 সকাল 8:30 থেকে 18ই জানুয়ারি 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং এবং আলিপুরদুয়ারে কোনো ওয়ার্নিং না থাকলেও বাকি 6 জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে এই সময়টা সতর্কতা বাড়ছে। বলা হচ্ছে নদিয়া, মুর্শিদাবাদ, সেই সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি এবং উত্তর 24 পরগনা এই জেলাগুলোয় ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে বাকি জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনায় আপাতত এই সময়টার মধ্যে কোনো ওয়ার্নিং থাকছে না। এরপরে 18ই জানুয়ারি 2026 সকাল 8:30 থেকে 19 জানুয়ারি 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং এবং আলিপুরদুয়ার
একই সঙ্গে দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং না থাকলেও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই জেলাগুলোই ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোই আপাতত ওই সময়টার মধ্যে কোনো ওয়ার্নিং থাকছে না। এবারে ম্যাপ থেকে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত কি পরিবর্তন হলো, কোথায় ঠান্ডা বাড়লো কি কমলো, এটা আপনাদেরকে দেখাবো। তো বলা হচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং পিটিওতে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে, অনেকটাই ঠান্ডা ভালো মতো আছে। শিলিগুড়ি পিটিও 11.6 অনেকটা বেশি। এছাড়া দার্জিলিং প্রপারে 4 ডিগ্রি, কালিম্পং এমএফইউ সেখানে 8.8, কালিম্পং প্রপারে 11 ডিগ্রি, জলপাইগুড়ি 9.5, বাগডোগরা 11.4, পুন্ডিবাড়ি এমএফইউ 9.4, আলিপুরদুয়ার 11 ডিগ্রি, কোচবিহার 9.6, রায়গঞ্জে 10 ডিগ্রি, মাঝিয়ান এমএফইউ 10.2, বালুরঘাটে 11.9, মালদা 12.5, দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুরে 10.8, কৃষ্ণনগরে 12 ডিগ্রি, শ্রীনিকেতন 8.8, সিউড়ি 11.2, বর্ধমান 10.8, পানাগড় 11.2, আসানসোলে 9.9, পুরুলিয়া 10 ডিগ্রি, বাঁকুড়া 9.2, মগরা 12 ডিগ্রি। এছাড়া বলা হচ্ছে মেদিনীপুর 10.6, ঝাড়গ্রাম 9.8, কলাইকুণ্ডা 10.3, খড়গপুর এমএফইউ 11.8, দীঘা 11.2, কাথি 11.5, হলদিয়া 12.9, উলুবেড়িয়া 10 ডিগ্রি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ব্যারাকপুর 11.4, দমদম 13.6, বসিরহাটে 12 ডিগ্রি, সল্টলেক 14.6 অনেকটা বেশি, কলকাতা 13.2, ক্যানিং 11.4 এবং ডায়মন্ড হারবারে 13 ডিগ্রি এবং কাকদ্বীপ এমএফইউ সেখানে 11.5 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। অর্থাৎ গত 24 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীনিকেতনে, সেখানে 8.8 ডিগ্রি রেকর্ড হয়েছে। আর উত্তরবঙ্গের সমভূমি অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি এমএফইউ পুন্ডিবাড়ি যেখানে 9.4 ডিগ্রি সর্বনিম্ন রেকর্ড হয়েছে। আর পার্বত্য অঞ্চলে দার্জিলিং পিটিওতে 3 ডিগ্রি সর্বনিম্ন রেকর্ড হয়েছে। কলকাতা, আলিপুরে 13.2 ডিগ্রি সর্বনিম্ন রেকর্ড হয়েছে। এটা স্বাভাবিকের থেকে 0.6 ডিগ্রি নিচে ছিল। এছাড়া বলা হচ্ছে গত 24 ঘন্টায় দক্ষিণ 24 পরগনা, জলপাইগুড়ি, কোচবিহার এই জেলাগুলোই সকালের দিকে কিছু সময়ে হালকা কুয়াশা লক্ষ্য করা গেছে। এবারে আমরা দেখে নেব কুয়াশা এবং শীত নিয়ে নতুন করে কি আপডেট দেওয়া হয়েছে। বলা হচ্ছে আগামীকাল পশ্চিমবঙ্গের জেলাগুলির দু একটি স্থানে সকালবেলা হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে এবং পরবর্তী 3 দিন কয়েকটি স্থানে সকালবেলা হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা আছে। পঞ্চম দিনে 1টি বা 2টি স্থানে সকালবেলা হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা আছে। শীতের ক্ষেত্রে বলা হচ্ছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে আগামী 3 দিন পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে ন্যূনতম তাপমাত্রা বা রাত্রিকালীন তাপমাত্রাতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই এবং পরবর্তী 3 দিনে ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 16ই জানুয়ারি, 17ই জানুয়ারি এবং 18ই জানুয়ারি কিন্তু ভালো মতো ঠান্ডা থাকবে। তারপরে 19 জানুয়ারি থেকে ঠান্ডা কমবে এবং 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু বেড়ে যাবে 19 জানুয়ারি থেকে। এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে। তো বলা হচ্ছে আগামী 2 দিনের মধ্যে দক্ষিণ ভারতে তামিলনাড়ু, পুডুচেরি, কারাইকাল, কেরালা, মাহে সংলগ্ন কোস্টাল অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, রায়লসীমা এবং দক্ষিণ কর্ণাটকের মধ্যবর্তী অংশ থেকে উত্তর পূর্ব মৌসুমি বায়ু বা নর্থ ইস্ট মনসুন বিদায় নেবে। এছাড়া বলা হচ্ছে সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম রয়েছে, এটা উত্তর পশ্চিম ভারতের ওপর রয়েছে। এটার গতি 125 নট এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 12.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। সেই সঙ্গে নতুন করে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন। এটা লাক্ষাদ্বীপ এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন কেরালা উপকূলের কাছে রয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে নতুন করে একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু হাজির হচ্ছে উত্তর পশ্চিম ভারতে। এটা মিডল থেকে আপার ট্রপোস্ফিরিক লেভেলের মধ্যে অবস্থান করছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এরপরে বলা হচ্ছে 19 জানুয়ারি 2026 তারিখে উত্তর পশ্চিম ভারতে আরও একটা নতুন ফ্রেশ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা পশ্চিমী ঝঞ্ঝা হাজির হবে। এছাড়া বলা হচ্ছে এই মুহূর্তে একটা অক্ষরেখা রয়েছে মিডল এবং আপার ট্রপোস্ফিরিক লেভেলের মধ্যে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে। সর্বশেষে আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মধ্য ভারত, পশ্চিম ভারত পরিষ্কার থাকলেও পশ্চিমবঙ্গের ওপরে একটু ঝাপসা মতো হালকা হালকা কুয়াশার মতো রয়েছে, ঠিক আছে।
এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে উত্তরবঙ্গের ওপর এবং দক্ষিণবঙ্গের উত্তরের জেলাগুলোর ওপর কিন্তু ঝাপসা বেশি রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের ওপর হালকা হালকা মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, বিশেষ করে আসাম, মেঘালয়, ত্রিপুরা এই সমস্ত রাজ্যগুলোর ওপরে, আর ভারী মেঘ রয়েছে অরুণাচল প্রদেশের ওপরে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতে পাহাড়ি অঞ্চলে কিছুটা মেঘলা ওয়েদার রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে, আর দক্ষিণ ভারতে কিন্তু একাধিক রাজ্যে কিছুটা ঝাপসা মতো রয়েছে।